এখানে দাঁড়াও, এদিকে আসো। চলো দরজার কাছে যাও, দরজার কাছে যাও, দরজার কাছে যাও। আসো, বাবা লিফটে করে যাচ্ছে তো, উপরে না নিচে আসো, হাওয়া হচ্ছে। চলো, তোর বাবা যদি ফোনটা হাতে, আমার লিফট ডেকেছ, ব্যাগে আছে। আর টুপিটা পরানোর পরে এই টুপিটা উপর দিয়ে চেন আটকে দেবে। বাই সোনামা, বাই সুইটহার্ট। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। পুরো ব্লগটা দেখো। সবার পৌষ সংক্রান্তি কেমন গেল? তো এটা হলো পৌষ সংক্রান্তি দিনের ব্লগ। আর আমার সকালবেলা একটু কাজ ছিল, চিনিকে ব্রেকফাস্ট করিয়ে ও যাবে দাক্ষুবাড়ি করছিল, তো দাক্ষুদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সন্দীপ দিয়ে এসছে। দেন আমার কিছু ভিডিও শ্যুট করার ছিল, সেগুলো করছিলাম। আর সন্দীপেরও নিজের টুকটাক কাজ ছিল, সেগুলো করছিল। আগের দিনই সন্ধেবেলায় সঙ্গীতা ফোন করে বলেছিল আর পরের দিন মানে পৌষ সংক্রান্তির দিন ওদের বাড়িতে লাঞ্চ করতে। আর চিনি আর দাক্ষুরও অনেকদিন দেখা হয় না। চিনির বার্থডের সময় দাক্ষু ছিল না, তো সকালবেলায় ওকে খাওয়ানো দাওয়ানোর পরে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছি। দেখলে তো কি আনন্দে নাচতে নাচতে বেরোচ্ছিল। তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম সাউথে, মানে নট অনলি হায়দ্রাবাদ, আমি যখন চেন্নাইতেও ছিলাম তখন দেখেছি, মানে চেন্নাই গেছিলাম তখন দেখেছি যে কোনো ওকেশনে না এরকম সুন্দর রঙ্গোলি করে। মানে থিমটা ওই হয় কিছুটা তো থাকে থিমের উপর করে, যেমন ওই সঙ্গীতের ঘরের সামনে যেটা দেখলে দেখতে বেশ ভালো লাগে। আমাদের বাঙালিদের কি হয় দেখবে, এখন অনেকে সুন্দর করে আলপনা দেয় মকর সংক্রান্তিতে, কিন্তু ছোটবেলা থেকে যেটা দেখে এসছি চালের গুঁড়ো দিয়ে এক ধরনের পিটুলি বানানো হতো, সেটা দিয়ে এরকম গোল 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 করে বাস্তু পুজোর যেখানে করা হতো ওখানে দিত গোল গোল করে, তার মধ্যে একটা করে সিঁদুরের টিকা দিত। আবার কাউর কাউর বাড়িতে দেখেছিলাম সেই কুমিরের মতন একটা কেমন বানাতো, বানিয়ে তারপরে বাস্তু পুজো করা হতো। তো এক একটা স্টেটে এক এক রকমের হয় বলে, এক একটা রিলিজনে এক এক রকম হয়। আমার তো বেশ ভালো লাগে ডিফারেন্ট জিনিস এক্সপিরিয়েন্স করতে। আর আজকে যেহেতু ওদের পুজো ছিল তো নিরামিষই ছিল। তো সঙ্গীতা এখানে যেহেতু সঙ্গীতা উড়িষ্যার, তো এই যে ডালমা টাইপের বানিয়েছিল, বাট এটা এক্স্যাক্টলি ডালমা নাও বললে, এটা ডালমার মতোই কিন্তু অন্য জিনিস। তার সাথে মাশরুম, পাঁপড়, বেগুন ভাজা, আর ওটা মনে হয় কাঁচকলা ভাজা ছিল, হ্যাঁ, তারপরে ডাল, আর অনেক কিছু করেছিল। আর চিনি আমাদের যাওয়ার আগেই চিনির আর দাক্ষুর লাঞ্চ হয়ে গেছিল। যেহেতু সন্দীপের অফিস চলছিল তো সন্দীপ ল্যাপটপ নিয়েই গেছিল। তো দেখো না, এখন যাবে ঘুড়ি ওড়াতে। আর চিনি রানীকে জামা টামা পরিয়ে দিয়েছি। তো চিনি আজকে দাক্ষুদের বাড়িতেই স্নান করেছে, মানে আমি গিয়ে করিয়েছি। আর কারণ আমি ভাবলাম আবার ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে পাঠাবো, ওর থেকে বেটার ওখানে নিয়ে যাই তোয়ালে টোয়ালে, ওখানে গিয়ে করিয়ে দেবো। তো সঙ্গীতা গরম জল দিয়েছিল, তারপরে চিনিকে স্নান করিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে ছাদে লোকেশ আর সন্দীপ এসেছিল একটু ঘুড়ি ওড়াতে। এখানে তো সবাই খুব ঘুড়ি ওড়ে, বিশেষ করে মানে আমি মানে তোমরা সবাই ভালো করেই জানবে যে এই সময় গুজরাতে তো খুব মানে ফেস্টিভ্যাল হয়, এরকম কাইট ফেস্টিভ্যাল হয় না। আর বেশ ভালোই লাগছিল, আশেপাশে অনেকেই ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছিল। তো দাক্ষুর আবার একটা ফ্রেন্ড এসেছিল। দেন এসব করে কিছুক্ষণ সময় ছাদে কাটানোর পরে আবার আমরা নিচে চলে এসেছি। আর দাক্ষুর বই খাতা নিয়ে ওই পেন পেন্সিল ড্রয়িং এসব নিয়ে চিনি আর দাক্ষু বসেছে। আর দুটোতে যেমন মিল তেমনি আবার দুটোতে খুনসুটিও করে। আর চিনির আর দাক্ষুর অনেকদিন দেখাও হচ্ছিল না। চিনির বার্থডের সময় দাক্ষুর মামা বাড়িতে ছিল। তো তারপরে এই আর কি। এখন আমরা বাড়িতে আসবো, তো লোকের সিমই বানিয়েছিল, চিনিকে দিয়েছিল একটুখানি, কিন্তু চিনি তো অতটাও মিষ্টি টিষ্টি পছন্দ করে না। ও এক দু চামচ খেয়েছে, খাওয়ার পরে নিয়ে খেলছে, তো ওই জন্য দিয়েছিল। আমি ওকে বলেওছিলাম একদম অল্প দিতে। তারপরে বাড়িতে এসে চিনি না একটুখানি ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা আজকে ঘুমায়নি। তো 2-2.5 ঘন্টা ঘুমিয়েছে। আমি সেই ফাঁকে আমাদের রাত্রিরে খাওয়ার জন্য পনির আলুর তরকারি রান্না করলাম। সন্দীপ আবার একটু বেরিয়েছে, আমি আমার জন্য একটু কফি করে, চিনি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখানে বসেছে ওই ম্যাজিক স্লেট আর পেন্সিল নিয়ে। তো ওই আমাকে বলছে কোনটা কি, সেই ওকে আবার বসলাম। তো ওই প্রত্যেক দিনই বলি তোমাদেরকে একটু সময় করে ওকে নিয়ে বসি, সেটা যে কোনো সময়ই হোক, ছুটির দিন হলে সকালে হয়ে যায়, আদার্স ডেতে সন্ধেবেলায়। তো এই এখন ওকে একটুখানি লিখতে দেবো, টুকটুক করে একটু লিখবে। বাকি তো আর সেরকম কোনো কাজ নেই। তারপরে ওর যখন ডিনার করার টাইম হবে, আর আজকে ডিনারটা ওর একটু লেটেই হয়েছিল, মানে সেদিনে আর কি 9:30টার সময় খাইয়েছিলাম, কারণ ও বললাম তো ঘুমিয়ে পড়েছিল দাক্ষুদের বাড়ি থেকে এসে। আর চিনি 1-2 এখন 30 অব্দি শিখে গেছে, এবিসিডি শিখে গেছে। আস্তে আস্তে ওকে অওয়াটা শেখাবো। আর এখন একে চন্দ্রটা শুরু করেছি 1 থেকে 10। মোটামুটি একে চন্দ্রটা যেই শিখে যাবে অওয়াটাও শেখাতে হবে। বাঙালির ছেলে পুলে বলো, বাংলা লিখতে না জানলে হয়, তো ওই সাথে সাথে শেখাতে হবে। তো এই সমস্ত করে করে চিনির এখন খাওয়ার টাইম হয়ে গেছে। আমি নিয়ে এসেছি ওর জন্য ভাত আর পনির আলুর তরকারি। তো ও ওই পাশে বসেছে আজকে, খাচ্ছে খাক। আর আমাদের বেশ ভালো কেটেছে। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা। আর আজকাল ম্যাডাম দেখেছো সবসময় কিন্তু বাই কখন বলতে হবে একদম রেডি থাকে।